ইয়েস। কিছু প্রশ্ন করতে চাও? দাদাই আর আপনার ফ্রেন্ডশিপটা ঠিক কিভাবে চালু হয়েছিল? আমি আর ললিতা আমরা দুজনেই জনাইতে থাকতাম। ললিতা খুব বড়লোক বাড়িতে মেয়ে ছিল, আমি সাইকেল চড়তাম। আরে স্টেজটা সাজাও সবাই। মেম ঠাম্মা উচ্ছে বাবুজি মুন্নি চালাবে? হাউ এক্সাইটিং! তুমি একটা কাজ করো, তুমি সাইকেলটা নিয়ে ওইদিকে চলে যাও, আর তুমি ওইটা বারান্দা, তুমি ওখানে পায়চারি করছো, তুমি সাইকেলটা নিয়ে ওদিকে, হ্যাঁ ওদিকে যাও। দাদা এই গানটা গাইবে, তুমি লিপ দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? লেটস ডু ইট। সিধু যে গানটা গাইতে সেটা ধরো, চলো লেটস ডু ইট। মিঠাই রানী জি, হেল্প করো? না না, তুমি কি হেল্প করবে? এই কাজে তোমাকে করতে হবে না। না মানে তুমি এতগুলো কাজ একা একা হ্যান্ডেল করছো তাই জিজ্ঞাসা করছিলাম, মানে আমি কি হেল্প করতে পারি না? উচ্ছে বাবুজি সবাই সব কাজ করতে পারে না।
সে বুঝলাম আমি, তবে তুমি একটা জিনিস নোটিস করেছো, মানে আমি অনেকক্ষণ ধরে অবজার্ভ করছিলাম, সুযোগ পাইনি তোমাকে বলার। তুমি কিছু নোটিস করেছো? কি বলো তো, কি নোটিস করবো? জি, বড়বাবু আর অনুরাধা ম্যাম একটু বেশি হেসে হেসে কথা বলছেন না, মানে জাস্ট। ইস, ছি ছি, এসব কি নোটিস করেছো তুমি? সত্যি উচ্চে বাবুজি না রকি স্টার হওয়ার পর থেকে একদম পাল্টে গেছে। কি ব্যাপার ভাই সিদ্ধানন্দ, বলছি বউয়ের সঙ্গে তো খুব ভাব জমেছে দেখছি। তা কি কোনো গোপন কথাটা তো শেয়ার করছিলে, মাঝখানে ঢুকে বললাম? হ্যাঁ, শুধু কি তাই রাজীব, ও কেন এত সুন্দরী হলো? গাইবার সময় তো একেবারে ডিরিমে চলে গেছিলি। হ্যাঁ, সত্যিটা বল, তুরুত তুরুত। পুলিশ দাদা, উচ্চে বাবু কিনা মিঠাই রানীকে নিয়ে ডিরিম দেখবে, আরে মিঠাই কি সেই ভাগ্য আছে নাকি? দেখো, মিঠাই হলো খুব সিম্পল আর সাধারণ মেয়ে। এই উচ্চে বাবুর মতন লোকেরা মিঠাইয়ের মতন সাধারণ মেয়েকে নিয়ে স্বপ্ন দেখে না, ডিরিম দেখে না। মানে মিঠাই অন্তত এটা বিশ্বাস করতে পারবে না। সিদ্ধার্থ মতো কোনো মেয়েকে নিয়ে কোনো স্বপ্ন দেখে না, অত সময় নেই আমার। নোটিস রুডি, তুই কিন্তু বেশ ড্রিমের মিনিং গুলো ভালো করে বুঝতে পারছিস। সেই নিপা বলছে একটু কাল্টিভেট কর না রে, রুদ্রদা কি করছে দেখ। রুদ্রদার ড্রিম দেখে কি দেখে না সেটা আমি জানি না, তবে আমি কিন্তু রোজ রুদ্রদাকে নিয়ে ড্রিম দেখি। রুদ্রদা রিভলভার নিয়ে আসে, আস্তে আস্তে সানগ্লাসটা খোলে। উফ বাবা, আমি তো সবসময় চাই এই ড্রিমটা যেন কোনোদিনও না ভাঙে, কিন্তু ওই রোজ ভেঙে যায়। আরে ও ভাই রুদ্র, বলছি তুমি আমার ছোট গিন্নির ড্রিমটা সফল করার ব্যাপারে এবার কিছু করো, বেচারি তো আর পারছে না। রাজীব দা, বলছি যে আর কটা দিন যাক, মানে মা না পরপর এতগুলো ধাক্কা হ্যান্ডেল করতে পারবে না। দেখলে তো, সেই একটা কথা বললো। এত অধৈর্য হোস না, দেখ বিয়ে টিয়ের জন্য তো একটু সময় লাগে, তাই না? ঠাম্মি কিভাবে হাসছে দেখো, এভাবে হো 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 করে কি করে হাসতে পারে বলো তো? তোর সামনে এসব বাজে কথা শুনতে না আমার আর ভালো লাগছে না। আরে কি হলো, কোথায় গেল সব? পার্টিটা এরকম ঝিমিয়ে পড়েছে কেন? এসো এসো সকলে এসো। নিশ্চয় নিশ্চয়। বলছি ম্যাম, আপনি গান করেন? তুমি কি করে জানলে? মা মা সেটা তো এখানে ইম্পর্টেন্ট না। তুমি তো খুব ভালো গান গাও, তো সবাইকে শোনাও। দেরি করো না, শুরু করে দাও। আর আমি যা শুনলাম মেসোমশাইও তো দারুণ গান করে। মাসিমা, আপনি এখানে বসে আছেন কেন? আপনিও নিশ্চয়ই ভালো গান করেন। না না, আমাদের ঠাম্মা খুব ভালো নাচে। ও গ্রেট! আমি চাই সকলে মিলে নাচ গান করে একদম পার্টিটা জমিয়ে দিই। লেটস স্টার্ট।
আপনি তো দেখছি একাই মাতিয়ে রাখতে পারেন। সকলে এনজয় করেছে? বাস, যতদিন বাঁচবো হইচই করে সকলকে নিয়ে বাঁচতে চাই। মা, অনেক রাত হলো, এবার চলো ডিনারটা করে আমরা বাড়ি যাই। ম্যাম বলছি আপনারা কোথাও যাবেন না প্লিজ, দুজনেই এখানে থাকবেন, মনোহরাতেই থাকবেন, উইল এনজয়। রাতেও থাকবে? ও বাবা, গোপাল সব দিকটা তুমি দেখো কিন্তু। এমনি অবশ্য খুবই ভালো, কিন্তু অ্যাকচুয়ালি আমার পক্ষে পসিবল হবে না থাকা। মা দেখো তুমি কি করবে, তুমি থাকতে চাইলে থাকো, আমার তো জানো অনেক কাজ আছে, আমার যেতে হবে। কি করি বলতো, মানে আমার থাকাটা ঠিক হবে? কেন ঠিক হবে না? আরে বাবা, আপনার মতো একজন ঠাকুমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ললিতা শোনো, আমি বলি কি, সবাই এত করে বলছে, এবার ভেবে দেখো না। আচ্ছা ঠিক আছে, আমি বলছি, অনুরাধা ম্যাডাম যখন যেতেই চাইছেন আমি ওনাকে বাড়ি ড্রপ করে দিয়ে আসছি, আর ফেরার পথে আপনার লাগেজটা নিয়ে চলে আসবো, কেমন? এই মিঠাই, বলছি সবার খাবার ব্যবস্থা তাড়াতাড়ি কর। হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি করছি। ঠাম্মা কোথায় গেল? ঘরে চলে গেল নাকি? হ্যাঁ চলো দেখি ঠাম্মা কোথায় গেল। নেহাত নিচে সকলে আছে তাই, নয়তো বুড়োর ওই কোমর দুলিয়ে নাচ আমি বের করে দিতাম। নাতি নাচ জামাই সকলের সামনে কোমর দুলিয়ে নাচ করছে। এমনিতেই 10 বার করে বলা হয়, গিন্নি আমার কোমরে ব্যথা, আমাকে হট ব্যাগ দাও। আজ পুরো একবার হট ব্যাগ দেখিয়ে দেবো মজা। ঠাম্মা কোথায় তুমি? ও ঠাম্মা, ঠাম্মা তোমাকে সবাই সারা বাড়িতে খুঁজছে, আর তুমি এখানে একা একা নিজের মনে গজগজ করছো। এই বিটাই সব তো। মা এদিকে এসো। কি হয়েছে কি তোমার? হ্যাঁ, সবকিছু ছেড়ে ছেড়ে উপরে চলে এলে, বাবা তো দিকে খুঁজছে তোমাকে। এই একদম বুড়োর হয়ে কথা বলবি না, আমার মাথা খুব গরম হয়ে আছে। কেন কেন দিম্মা? দাদাই কিন্তু নিজে থেকে নাচ করেন। তুমি যদি আমার কাছে না ওই বুড়োর হয়ে কথা বলো, আমি বলছি তুমি সোজা নিচে চলে যাও, গিয়ে ওই নাতি আর নাচ জামাইতে যারা যোগ দাও। এত বড় সাহস, আমাকে ছেড়ে নাচ করলো। মা, এটা কিন্তু তুমি ঠিক কথা বলনি। বাবা কেন নাচ গান করবে না? বাবা তো বরাবরই নাচ গান করতে ভালোবাসে, তাই না? বল। আর বাবা তো তোমাকে নিয়ে নাচ শুরু করেছিল, তুমি তো সব ছেড়ে ছেড়ে চলে এলো পরে। এই, তোর বাবার দিকে ঝোল টেনে কথা বলবি না বলে দিলাম। আমি আমার শাশুড়ি মাকে সব জানিয়ে দিয়েছি। হ্যাঁ, মনে মনে। তিনি থাকলে তোর বাবা এমনটা করতে পারতো? না না ঠাম্মি, মানে তুমি সেই জন্য দাদাই এর মাকে নালিশ করে দিলে? দিমা একবার শোনো, বলছি বুড়ি দিমা বেঁচে থাকলে কি এ বাড়িটার এরকম অবস্থা হতো না বোধ হয়। ঠাম্মা শোনো, বলছি তুমি একেবারে স্বর্গ থেকে স্টেট লোকজনকে নামিয়ে নিয়ে আসবে, সেটা কি ঠিক হবে বলো ঠাম্মা? শোন, ওই বুড়োর কিন্তু বড্ড বার বেড়েছে। মাথাটা ঠান্ডা করো প্লিজ। দেখো, সে নয় বাবার সাথে একচোট ঝগড়া করে নেবে রাতে, তাই না? বল। হ্যাঁ ও মা, নিচে চলো না, সবাই খেতে বসেছে, তুমি না গেলে খারাপ দেখাবে না, বলো প্লিজ চলো। কেন, তোমার বাবা বুঝি তদারকি করছে না? এটা খাও সেটা খাও করছেন না?
ললিতা ম্যাম, আপনি তো কিচ্ছু খেলেন না। আর দাদাই এক্সট্রা একটা ফিশ ফ্রাই পাতে দিয়ে দিয়েছে জোর করে। জোর করে? বাবা, ভালো নোটিশ করেছে তো বড় যা। গোপাল, এই শোনো, তুমি তো কে কি খেলো না খেলো কখনো কিছু নোটিশ করো না, আজকে হঠাৎ নতুন করে নোটিশ করতে গেলে কেন গো? চুপ করো তো তুমি। আমি কি নোটিস করব না করব সেটাও তুমি বলে দেবে? আশ্চর্য। আচ্ছা বলছি, ললিতা ম্যাডাম আজকে কোন ঘরে থাকবেন? থাকবেন মানে? হাই মিঠাই, তুই আমাকে আগে বলিসনি তো দাদুর বন্ধু আজ এখানে থাকবেন? বলেনি? ও, তার মানে তুইও ছেলেদের মতো ওনার ফ্যান হয়ে গেছিস? না না ঠাম্মা, আমি কারোর ফ্যান হইনি। আরে মেম ঠাম্মা তো থাকতেই চাইছিল না, কিন্তু ওই তোমার নাতি আর বড় জামাইবাবু ওরাই থাকতে বলেছে। সত্যি বাবা, কেন যে তোমাদের জামাই সব কথায় কথা বলেন আমি বুঝতে পারি না তো। আরে দিদিয়া, তুই শুধু জিজুকে কেন দোষ দিচ্ছিস বলতো? হ্যাঁ ঠিকই তো বলেছে। আরে উচ্ছে বাবুজিও তো বলেছে, ওই তো বেশি করে বলছিল। এবার যাই, চুপ কর না মা, এদিকে এসো এদিকে এসো, ওইসব কথা ছাড়ো না। আচ্ছা তুমি কেন মন খারাপ করছো বলো তো? হ্যাঁ, বাবা কি করবে বলো তো? বাবা তো পুরোনো দিনের বন্ধু না? বন্ধু? উমা, ললিতা ম্যাডাম তো দাদাইয়ের ক্রাশ ছিলেন। চুপ কেন করবো? হিনাটমেন্টও বুঝতে পারোনি তোমরা? ঠাম্মি, ওই যে অল্প বয়সী ছেলেরা একজন মেয়েকে স্বপ্নের রানী ভাবে না, ওই ব্যাপারটাই তো। আর আমি কেন ভালো বুঝি বলো তো? আমারও প্রচুর ভক্ত ছিল। হ্যাঁ, বাবা, তোমার কথা তো কেউ জানতে চায়নি গো, তুমি তোমার কথা কেন টেনে আনছো বলো তো? তোমার অফিসে কাজ ছিল না, দেরি যাচ্ছে না? অফকোর্স দেরি হয়ে যাচ্ছে মিঠাই। শোনো, আমি যেটা বলতে এসেছিলাম, আমার ডিনারটা আজকে আমার ঘরে দেবে, বুঝেছো? এই খুকি, তোরসা কি বলে গেল রে? তোর বাবা অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখবে? আমাকে নিয়ে স্বপ্ন দেখবে না? দেখবে 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 দেখবে। তাহলে ওই যে বলে গেল স্বপ্নে রানী টানি নাকি? এই তোরা আমার কাছে কিছু লুকোচ্ছিস না? দেখাচ্ছি আজকে পুরোর মজা। আজ ওর একদিন কি আমার একদিন। থামা থামা থামা, ব্যাস। ব্যাপারটা বুঝতে পারছো কিছু? আমি ভালো বুঝতে পারছি, আমি ভালোভাবে বুঝতে পারছি। বাড়িতে মস্ত বড় একটা মারপিট হতে চলেছে। শ্রী, বলছি তোর জিজুকে বল আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, আসলে সবাই নিচে নাচ গান করতে আর হই হল্লা করতে এত ব্যস্ত না, তো বুঝতেই পারছে না আমি কতটা রেগে আছে। একটা কথা কি তোমরা কেউ বুঝতে পারছো? সব নষ্টের গোড়া কে? কে? দাদু নাতি। এই পুরো বিষয়টাতে না খুব মজা পেয়েছে দাদু নাতি। কই না আবার কি হয়? আরে বারবার করে বললাম ঠাম্মা চলে যাচ্ছে, ঠাম্মা চলে যাচ্ছে, কোনো কথাই কানে তুলতে চায় না। দাদু নিশ্চয় খুব বকুনি খাবে ঠাম্মার কাছে। গোপাল, তিনি ঝেড়ে তিসকে রাইছিস।